ভাঙড়ে স্থায়ী সমিতির বৈঠক ঘিরে উত্তেজনা। আইএসএফ ও তৃণমূলের মধ্যে বচসায় তুলকালাম। ঘটনাস্থলে নওশাদ সিদ্দিকী ও আরাবুল ইসলাম। ঘটনাস্থলে যান কাশীপুর থানার পুলিশ। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, স্থায়ী সমিতির বৈঠক ঘিরে উত্তেজনা রীতিমতো তুলকালাম হয়, কি অবস্থা এখন? দেখো, এখনো পর্যন্ত কিন্তু ভাঙড় বিডিও চত্বরে কিন্তু উত্তেজনা আছে এবং সেখানে মূলত যেটা আমরা সূত্রভাবে জানতে পারছি যে আজকে ভাঙড় টু বিডিও অফিসে স্থায়ী সমিতির মিটিং চলছিল বিডিওর সাথে। সেই সময় আইএসএফ ও তৃণমূল উভয় পক্ষে কিন্তু সেই মিটিং এ উপস্থিত থাকে এবং সাথে কিন্তু এলাকার যে বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী, পাশাপাশি কিন্তু সমিতির যে মেম্বার আছে সেটা আরাবুল ইসলাম, তারাও কিন্তু থাকে এবং দুপক্ষে যখন মিটিং চলছিল সে সময় হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারপরে কিন্তু একে অপরের সাথে বচসা শুরু হয়। খবরটি কিন্তু ঘটনাস্থলে আসছে কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং এই মুহূর্তে কিন্তু বিডিও অফিসে এবং বিডিও অফিসের নিচে সেখানেও কিন্তু দুপক্ষ কিন্তু দাঁড়িয়ে আছে এবং তাদের মধ্যে কিন্তু কথোপকথন চলছে এবং মূলত বচসার সৃষ্টি চলছে বিভিন্ন সময় এবং একে অপরের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ এবং এই মুহূর্তে কিন্তু কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে। পুলিশের ভূমিকা কি এখানে? দেখো, দুপক্ষকে যে কোনো ভাবে সেখান থেকে শান্ত করার চেষ্টা করছে সেখানে এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে আজকে যেমন ভিডিওতে মিটিং ছিল সেই সময় মিটিং চলাকালীন সেই দুপক্ষে কিন্তু উত্তেজিত হয়ে যায় এবং ভাঙড়ের বিভিন্ন যে সরকারি যে প্রকল্পের যে কাজ এবং সেই সমস্ত পঞ্চায়েতের যে কাজগুলো হবে সেই কাজগুলো নিয়ে কিন্তু মূলত মিটিং চলছিল স্থায়ী সমিতির মধ্যে এবং সেখানে যেহেতু তুমি জানো যে ভাঙড়ের মধ্যে 10টা পঞ্চায়েত আছে, যার মধ্যে একটা জমি জীবিকা এবং আইএসএফ এর তরফ থেকে একটা গঠিত হয়েছে। বাকি 9টা পঞ্চায়েত কিন্তু তৃণমূল গঠন করে, কিন্তু সেই পঞ্চায়েতের যে সমস্ত বাকি সদস্যরা যেটা সদস্য যেগুলো আইএসএফ এর ছিল তারাও কিন্তু সেই মিটিং এ যোগ দেয় এবং সেই ক্ষেত্রে কিন্তু এলাকার বিধায়ক থাকে নওশাদ সিদ্দিক, পাশাপাশি কিন্তু আরাবুল ইসলাম, তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনিও কিন্তু ঘটনাস্থলে থাকে এবং তারপরে কিন্তু একে অপরের মধ্যে যে কথোপকথন সেখানে কিন্তু বচসার সৃষ্টি হয়। মূলত সেখান থেকে নওশাদ সিদ্দিক ভিডিও থেকে কিন্তু নিচে তিনি নেমে যান, পাশাপাশি আরাবুল ইসলামও নেমে যান এবং সেখানেও কিন্তু যে ভিডিও দপ্তরে সেখানে দুপক্ষে এখনো পর্যন্ত আছে এবং ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা আছে এবং ঘটনাস্থলে কাশীপুর থানার পুলিশও রয়েছে সম্প্রীতি। ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।